আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে কাল মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা। মানিক মাহমুদের রিপোর্ট। দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে মালদ্বীপের কাছে ফিনিশিং দুর্বলতার খেসারত দেয় বাংলাদেশ দল। 1-0 হেরে যায় ম্যাচটি। বছরের শেষ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ পায় হাভিয়ার কাবরেরার দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে ম্যাচ দুটিকে গুরুত্ব দেয় তপু মোরসালিনরা, কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তারা। ফুটবলে ৪৫ বছরের ইতিহাসে মালদ্বীপ প্রথম জয় পায় বাংলাদেশের মাটিতে। এমন জয় পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বেড়েছে দলটির। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাড়তি চাপ থাকছে স্বাগতিকদের। আছে হোয়াইট ওয়াশের শঙ্কাও। মান রক্ষায় বছরের শেষ ম্যাচটিতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এত সুযোগ পাওয়ার পরও প্রথম ম্যাচে কেন আমরা গোল করতে পারিনি সে ব্যাখ্যা কঠিন। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের বক্সে আক্রমণের চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করি এবার অন্তত গোল করতে পারবো, ম্যাচটাও জিততে পারবো। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। তা আমি মনে করি যে কেউ কালকে গোল করতে পারে টিমের জন্য। এটার ভালো খেলাটা আসলে কেউ আসলে ওরকমভাবে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। সো আমরা চাবো যে কালকের ম্যাচটা জিতার জন্য। যে মালদ্বীপকে একসময় বড় ব্যবধানে হারাতো বাংলাদেশ, তারাই এখন হয়ে উঠেছে কঠিন প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষের শক্তির চেয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে নিজেদের দুর্বলতাই প্রকট বাংলাদেশ দলের। সেট পিস থেকে গোল খাওয়া ও ফিনিশারের অভাবে বারবার সুযোগ নষ্ট করা এখন নিয়মিত ঘটনা। এবছর খেলা 7টি স্বীকৃত ম্যাচে মাত্র 1টি গোল করতে পেরেছে ফরওয়ার্ডরা। অন্যদিকে 14টি গোল হজম করেছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।